যতটা চেষ্টা করছি আসলে আপনি যে প্রশ্ন করলেন যে নদীর কি অবস্থা, আসলে এখানে ভেসে যাওয়ার কোনো অবকাশ নাই। নদীতে কোনো স্রোত নাই। তবে প্রচুর কচুরিপানা আছে। তো আমাদের মতো আমরা চেষ্টা করছি যে যদি মেয়েটা নদীতে পড়তো বা ডুবে যেত, তাহলে অবশ্যই আমরা এতক্ষণে তার ডেড বডি শনাক্ত করতে পারতাম। যেহেতু এখানে কোনো স্রোত নাই, সরে যাওয়ার কোনো ও সুযোগ নাই। এই জন্য আমাদের আর এখানে যে নদীতে ডুবছে এরকম নির্দিষ্ট করে কেউ দেখেও নাই এবং কেউ বলতেছে না। তবে ও মেয়েটা নাকি এখানে নদীতে গোসল করতে আসছিল, এতটুকুই আমাদের কাছে মেসেজ। এবং সে কিছু কাপড় চোপড় ধুইছিল। ও তার পরিপ্রেক্ষিতে তার কাপড় চোপড় দেখে আহ, অনুমান করা হচ্ছে যে মেয়েটা নদীতে পড়ছে। আমার ডাকেছে, আমার শোনা, আমার আমার ওই যার ডাকেছে যে মাঝে মা গোসল করবেন না, বলছে তুমি যাও আমি আসতেছি। ও যে কাপড় চোপড় খাইছি ধুয়ে, আমি ওই পর্যন্ত কাজ যাই নাই, আমি ওই ভাবির কাছে শুট করি, ওই দিক পানি দেখি আমি চলে আসি। আসি আমারও রাবুই যে বাইক চালায়, আইসে আমি ভাত রান্না করেছিলাম দুপুরে, সে ভাত আমি ভর্তা করি ওরা বুর খাতে দিছি। খাতে দিয়ে আমিও যখন করে কারি আনা পুরান পরান এসে যাচ্ছে ওখানে গেছি। গেলে বৃষ্টি জোরে জোরে বৃষ্টি পড়তেছে। আমি ওর আব্বুর কাছে বলতেছি মনে কখন খাচ্ছি গেছে, এখনো বাড়ি আইলো না। কালকে আমরা আম, এই ঘটনা ঘটে বেলা 3টার দিকে আমরা মেসেজ পাই, 999-এর মাধ্যমে মেসেজ পাইছি 7টা সাড়ে 7টার দিকে। তারপরে আমরা তাৎক্ষণিক আসার পরে আমরা খোঁজাখুঁজি করেছি। আমরা ওই দিন কিছু করতে পারি নাই। আমরা এখানকার জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে চলে যাই এবং আমাদের খুলনায় যে ডুবুরি টিম আছে তাদের শরণাপন্ন হই। আমার এই ইয়েতে কোনোদিন এই কাম হয় নাই, হঠাৎ করে কালকে আমার শুনতেছে। কারণ এই জায়গায় গোসল করতে আসে এরম হইলো, এখন এই পানিতেই লাগলো কি আবার এইতে চলে গেল, এটাই কিরা জানে। এখন আমার মনে হয় যে আমার মেয়ে যেহেতু গামছা, স্যান্ডেল এবং উন্না, 3টা জিনিসই আমি অতিরিক্ত পানির ভিতরে পাইছি। তা আমার সম্পূর্ণ ধারণা যে আমার মেয়ে পানিতেই আছে। উপরি দোষ তার ছিল না, ছোটকালে ছিল, আর বড় হয়ে তারপরে আর তেমন খুব একটা আমরা দেখতে পাইনি। নিখোঁজ অবস্থায় গাঙ্গের ডুবে মানে গোসল করতে আইছিল, এনার কাগজ পত্র এখানেই ছিল। সেখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শোনার পর আমরা এখানে আসার পর আমাদের ইউনিটি কিছু ছেলেপেলে আছে নিয়ে আমরাও খোঁজাখুঁজি করছি। করার পর সেখান থেকে ফায়ার সার্ভিসের লোকজনও আইছে, ডুবরও আইছে, তারাও অনেক খোঁজাখুঁজি করছে, এখনো তার কোনো সন্ধান মিলে নাই। তো এখানে তো এসে আমি দেখছি যে এই অবস্থায় সব যারা আছে পানির ভিতরে যারা না পেয়েছে তারা খোঁজ খবর নিয়েছে, পায়নি এখন তাদের। গাবলা নিয়ে কাপড় কাচতে যাই, তারপরে আমরা এই জায়গায় আরবি পড়ি। আর বয়স বাপ পয়সা বললো যে সুয়ানা পানিতে তলা গেছে। আমরা সবাই যাই, সাড়ে 4টে 4:30 বাজে। আমরা যাই সবাই মিলে উঠকো না পেয়া বাড়ি চলে আসি। এই পর্যন্ত কি জানি। আর আজকে তো আপনারা সবাই দেখলেন কি হতে পারে। এটা এক উপর আল্লাহ ছাড়া আমার মতন কর ক্ষমতা নেই। কিন্তু আমরা যেহেতু এটা উপস্থিত ছিলাম না, থাকলে তার বোঝা যেত যে আমাদের শুনকে আনুমানিক ঘটনা ঘটেছে, আমরা বুঝতে পারতাম যে তাহলে কিছু হয়। এখন কোন জায়গায় চলে গেল কি পানিতেই তলা গেল কি উপসর্গ নিয়ে গেল, এটা আমাদের কর ক্ষমতা নেই।